এই মানুষটি বিষের বোতল মাটিতে ঢেলে দিল শুধু এই জন্য যাতে বন্য নেকড়েরা তার ছেলের শরীর না খেয়ে ফেলে। কিন্তু ঠিক তখনই যখন সে সেখান থেকে চলে গেল, একটি শকুন আকাশ থেকে সোজা নেমে এলো এবং ছেলেটির শরীরে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল। সেই মুহূর্তে ছেলেটি ব্যথায় জেগে উঠল। সে শকুনটিকে ধরে জোরে নিচের খাদে ফেলে দিল। তখনই তার বুঝতে পারল যে সে আসলে এক খাদের ধারে পড়ে আছে। যদি সেখানেই রয়ে যেত তবে ক্ষুধায় মারা যেত। তাই সে এক পাগলামো সিদ্ধান্ত নিল। ধীরে ধীরে খাদ বেয়ে নিচে নামতে শুরু করলো। কিন্তু তখনই তার পা পিছলে গেল এবং সে পড়ে যাওয়ার উপক্রম হলো। কিন্তু ভাগ্যক্রমে সে এক পাথরের ফাটল আঁকড়ে ধরতে পারল। এখন সে খাদের মাঝ বরাবর ঝুলছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলো এবং ধীরে ধীরে তার শক্তি ফুরিয়ে আসতে লাগলো। নিচে তাকিয়ে দেখল বৃষ্টির পানি এক নদীর আকার নিয়েছে। সে গভীর শ্বাস নিল, সাহস জোগাড় করল এবং লাফ দিল। পরের দিন সকালে ছেলেটি মাটিতে জ্ঞান ফিরে পেল। সে তার ডান পা জুতোর বাইরে বের করল। পা খুব খারাপভাবে জখম হয়েছিল। সে একটি কাঠি নিল এবং সাদামাটা একটি স্প্লিন্ট বানালো। অনেকক্ষণ হাঁটার পর সে আবার সেই খাদের ওপরের জায়গায় ফিরে এলো। সেখানে সে দেখল একটি কবরের পাথর, যা তার বাবাই তার জন্য বানিয়েছিলেন, কারণ সবাই ভেবেছিল যে সে